তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো হয়ে গেল আজকে আলহামদুলিল্লাহ, আজকে 30টা রোজা কমপ্লিট। কালকে হলো ঈদ। তো দেখতে দেখতে 30টা রোজা বাদ, ইবাদতের দিন কিভাবে তাড়াতাড়ি চলে গেল বোঝা গেল না। তো আজ আমাদের লাস্ট রোজা, আমরা সবাই রোজা রেখেছি আব্বা বাদে। তো দেখো, তানিশাও রোজা রেখেছে। আর আমাদের কত কি আজকে আলহামদুলিল্লাহ ইফতার হয়েছে, যে আল্লাহ পাক আমাদের আজকে ইফতারে দেখো কত কি করে দিয়েছে। ফল পাকো বা এখানে তানিশার ফেভারিট হোয়াইট চিজ পাস্তা। তো দেখো তোমাদেরকে দেখায়, আজকে আমরা হোয়াইট চিজ পাস্তা করেছি। আজানটা হচ্ছে, আজানটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على আজকে আমাদের 30টা রোজা সম্পূর্ণ কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ। খুব ভালোভাবে দিনগুলো কাটতো। রোজা ইবাদতের দিন এত তাড়াতাড়ি করে চলে গেল, বোঝা গেল না যে ইবাদতের মাস এত তাড়াতাড়িভাবে চলে যাবে। কালকে হলো আমাদের খুবই বড় একটা ঈদ, ঈদুল ফিতর। সারা বছরের একটা এই একটা দিনের জন্য আমরা অপেক্ষা করি 100 বার। তো মা 30টা রোজা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে 30টা দিন কেটে গেল আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। আর আমাদের ইফতারে তোমাদেরকে দেখাচ্ছিলাম, আজান হয়ে যাচ্ছিল বলে আর কিছু বলতে পারলাম না। তো দেখো আজকে আমাদের ইফতারে কত কি হয়েছে। দেখো, এটা আমাদের কম্পালসারি। এই যে সালাডটা দেখছো, এইটা হচ্ছে আমাদের চানার স্যালাড। খুবই ফেভারিট স্যালাড আমাদের। ওটা আমাদের এভরিডে থাকা চাই। আর এদিকে কত ফ্রুটস আছে দেখো। আর তার সাথে স্পেশালিস্ট হয়েছে আজকে তানিশার হোয়াইট সস পাস্তা। আর ওইখানে হচ্ছে রেশমি কাবাব। আর এখন রেশমি কাবাব হবে, ম্যারিনেশন করতে দেওয়া আছে।
তো ওইটা হয়ে যাক, এগুলো ইফতার করে নিই, তারপরে আবার রেশমি কাবাব হবে, বাড়িতেই করব। তো এগুলো খেতে তো এত ফল আছে, তো খাওয়া তো সম্ভব নয়। তো দেখি। আর আজকে দিনটা তোমরা মানে কাদের কিভাবে কাটাচ্ছ, লাস্ট রোজাটা, অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার বাবু রোজা রেখেছে। আজকে আমার তানিশাও রোজা রেখেছে। আর কটা রোজা হয়েছে তানিশা? আর 9টা না 10টা হয়ে গেছে। মাশাআল্লাহ। না, তো 9টা না 10টা রোজা হয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো। এখন দিয়ে রোজা দেখার খুব আগ্রহ। আর আজকে আলবেদা জম্মা, ও যে এই যে কাপড়টা পরেছে, এই যে স্যুটটা পরেছে, ওর ফুকি দেয়া ও গিফট। আর ফুপি ওকে দিয়েছে এই স্যুটটা, ও গিফট করেছে। এটা স্যুট আছে, মানে প্যান্ট, সালোয়ার স্যুট। সালোয়ার স্যুট। মাশাআল্লাহ, পরে খুব ভালো লাগছে। এরকম কখনো ওকে দেখা যায় না, এরকম স্যুট পরে। মাশাআল্লাহ, কেমন লাগছে তোমার মেয়েকে? ভালো লাগছে না? বড় হয়ে গেছে না? খুব বড় বড় ফিল হচ্ছে, মনে হচ্ছে কত বড় হয়ে গেছে। এই স্যালাডটা খেলে মুখের টেস্ট আসবে, মানে ঝাল ঝাল লেবু বেশি দিয়ে থাকে, তার সাথে কাঁচা লঙ্কা, খুব ভালো মুখের টেস্ট আসবে। এত রকমের ফল সব মানে একভাবে খাওয়া যায় না। আমাদের 11 মাস, যে আমাদের এক মাসে রোজার মাসে এত ফল একসাথে খেতে খাওয়া যায়, কিন্তু 11 মাস এত ফল একসাথে খাওয়া যায় না। আজকে আমি ড্রাগন ফলের ফ্রুট এনেছিলাম, সবেদা, বেদানা, কলা, তারপরে আঙ্গুর, তারপর তরমুজ, তারপর পেঁপে, তারপর শাক আলু, শসা, কত রকমের ফ্রুট আছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আজকে মার্কেটে এত ভিড় হবে যে মানে পা রাখার জায়গা পাওয়া যাবে না, এতটাই ভিড়। চান্দাত না? তোমাদের কি মার্কেটিং কমপ্লিট? তোমাদের কি সবার শপিং করা কমপ্লিট? আমাদের সেরকম, আমাদের নিউ মার্কেটে পা ফেলার জায়গা নেই। আর আজকে আর আমাদের সেরকম কিছু মার্কেটিং শপিং হয়নি, কারণ হচ্ছে তানিশার, পরে বল, ইফতার করে আচ্ছা পরে। সেটা পরে বলছি। আচ্ছা চলো এই খাবারগুলো ফিনিশ করে নিই, তারপর আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। তো চলো। তো আমাদের এখন ইফতার শেষ হয়নি, প্রায় হয়ে গেল মিনিট 20 আজান হওয়ার পরে, কিন্তু এখনো দেখো না, এখন পেট যে খেয়ে শরবতটা আমার বেশি লাগে, শরবতটা খাওয়ার পরে পেট যেন পুরো ফুল হয়ে গেছে, আর কিছু খাওয়ার ইচ্ছা করছে না। এখন পাস্তা রাখা আছে, ওইদিকে কাবাব হবে, তো আর পেঁয়াজও হয়েছে, ছোলা হয়েছে, ছোলা হয়েছে, তো ওগুলা তো আর খাওয়ার জায়গা নেই আমার। পাস্তাটা বাস একটু টেস্ট করবো যে কেমন হয়েছে, যেহেতু আগে করেছি। পুরোটাই ঘিয়ের, সরি মাখনের উপরে আর দুধের দিয়ে রান্না, টোটালটাই চিজ, দুধ আর বাটার। মোটামুটি ভালোই হয়েছে, দেখে তো মনে হচ্ছে। এখন আমরা টেস্ট করিনি। আর তানিশা কিচ্ছু খায়নি, জাস্ট এক দুটো তরমুজ খেয়েছে, একটা বানানা খেয়েছে, আর কিচ্ছু খায়নি। ও এইটা খাওয়ার জন্য বসে আছে, ও কতক্ষণে এটা খাবে। ওকে একটু দিয়ে দাও, ওকে খিদে লেগেছে, ও যত খায়নি। আজকে বাইরের ওয়েদারটাও মাশাআল্লাহ এত সুন্দর যে ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে, হাওয়া চলছে প্রচুর, যে মনে হচ্ছে ঝড় উঠবে। যাই হোক, আমি এখন ফ্যান বন্ধ রেখেছি, কেন এতটাই হাওয়া আসছে ওই ঘর থেকে, তো প্রচণ্ড হাওয়া। আর আর যারা মার্কেটে যাবে এই মুহূর্তে, যদি বৃষ্টি হয়ে যায় তাহলে সব বোনাস হয়ে যাবে। আল্লাহ বৃষ্টি না দেখ যেন, ঝড়টা হাওয়া দিচ্ছে ঠিক আছে, বৃষ্টিটা দিলেই সমস্যা হয়ে যাবে। যারা মার্কেটে বেরিয়েছে তাদের জন্য খুব প্রবলেম হয়ে যাবে।
আমারও যাবার ইচ্ছা ছিল, কিন্তু এখন যাব না। কারণটা হচ্ছে, দেখো আমি বলি তোমাদেরকে, তানিশার নেক্সট উইক থেকে স্কুল খুলে যাবে। তো তোমরা জানোই তানিশা 3-তে যাওয়ার জন্য এক্সাম দিয়েছিল, তো প্রমোট হয়ে গেছে, 3-তে যাবে। তা আমি ভেবেছিলাম যে যদি স্কুল নেক্সট মান্থে খুলবে, কিন্তু না, ওদের স্কুল নেক্সট উইক থেকে খুলবে, মানে টিউসডে 26 তারিখে, সম্ভবত বুধবার। তো বুধবার দিয়ে ওদের স্কুল খুলে যাবে, নিউ সেকশন 3 থেকে। তো এখন 3 সব বইগুলো কিনতে হবে, স্কুল ড্রেস কিনতে হবে। তো আমার এখন সমস্যা হয়ে গেছে যে স্কুলের মানে ঈদের যে কেনা তুমি 30,000 শপিং, ঈদের শপিং করবো না স্কুলের কেনাকাটা করবো। সেই জন্য স্কুলের ঈদের শপিংটাকে আমি স্কিপ করে দিলাম, তার জন্য আমি স্কুলের কেনাকাটা করতে হবে। তো তানিশারই কাপড় জামা হয়েছে, আমি এই বছর কাউকে কিছু দিইনি, জাস্ট খালি তানিশারই কিছু কাপড় জামা কেনা এত হয়েছে। মানে সব থেকে প্রথম কথা, অত হিউজ ইনকাম একদমই নেই না, কাজের বাজার প্রচুর খারাপ, ঠিক আছে। যে তো ব্যবসা যদি বাণিজ্য থাকতো তাহলে নিশ্চয়ই হতো। এই বছর কাউকে কিছু দেওয়া হয়নি, না আমার শ্বশুর শাশুড়িকে দিলাম, না কাউকে কিছু দিইনি। জাস্ট আমি খালি তানিশারই কিছু 2-4টে কাপড় কিনে দিয়েছি। ওর খুবিরা তো দিয়েছো, এখন আমার আমরা কিনে সমস্যা দিয়েছি। কি, এখন স্কুলের বই খাতা কিনতে হবে। মানে তো বই খাতাতে স্কুলে বুক লিস্ট দিয়ে যে স্কুলের বইতে লাগবে 5,000 টাকা বইয়ে, প্লাস ড্রেস আছে, স্কুল ব্যাগ, ভর্তি তারপরে হতে এসব বোতল, ওয়াটার বোতল, টিফিন বক্স, করতে করতে মোটামুটি 5-7 হাজার টাকা খরচা হয়ে যাবে। তো এখন সেই জন্য আমি এখন চাপে পড়ে গেলাম। ভর্তি হতেও তো লাগবে টাকা। হ্যাঁ, সেকশন ফি তো লাগবেই, কিন্তু সেকশন ফিটা এখন নয়, সামনে মাসে দিতে হবে। এই মুহূর্তে এইগুলো লাগবে। মানে 15,000 টাকার মতন খরচা খালি। তো যাই হোক, তো আমি সেই জন্য এই ঈদের শপিংটাকে স্কিপ করলাম। তো এই জন্য এখন আমি মার্কেটে যাওয়ার ছিল, তোমাদেরকে বলেছিলাম আমরা মার্কেটে ঈদের শপিংগুলো করবো, শপিং করবো, চাকরি স্ট্রিট যাবো, কিন্তু এগুলো সব স্কিপ করে দিলাম। কারণটা হচ্ছে স্কুলের জন্য। স্কুলটা যদি না নেক্সট মান্থে হলে, তা আমার সব সমাধান হয়ে যেত, মানে সব কিছুই ঠিকঠাকভাবে হতো। কিন্তু জাস্ট এটাই নেক্সট উইকে স্কুলটাও খুলে দিচ্ছে, তার কারণে আমাদের সমস্যা হয়ে গেল। ঠিক আছে, আল্লাহ যা করে ভালোই করে, চলো ঠিক আছে, ইনশাল্লাহ আবার নেক্সট বছরে হবে, আসছে বছর আবার হবে, তাই না? এই নয় যে নেই কিছু, নতুন কাপড় আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবই আছে, এই নেই না, সবই আলহামদুলিল্লাহ মা সবই আছে। বাবা- আমাদের আব্বা মায়ের সবই আছে, আমাদেরও আছে, স্বপ্নেরও আছে। মা আব্বাকে দিতে পারলাম না, আমার মা আব্বাকে দিতে ওটাই আমার পারিনি। মনটা খারাপ। এটার জন্য একটু যেন নিজেদের মধ্যে চুপচাপ হয়ে গেছে। না এরকম কখনো হয়নি যে ঈদ এসছে মানে মা আব্বাদেরকে দেওয়া হয়নি, সবাইকে দিই, ভাগনা ভাগ্নিদেরকে। এইবার আমরা কাউকে কিচ্ছু দিতে পারি না। তবে পরের বছর ইনশাল্লাহ দেখা যাবে কি হচ্ছে। যাক, ভালোভাবে দিনটা রোজাটা কাটাতে পারলাম, এটি আমরা খুবই আনন্দ করছি, যে মনে একটা ভালো লাগলো যে আমরা চলো 30টা রোজা আল্লাহর মধ্যে ভালোভাবে কেটে গেছে আমাদের, খুবই। রাত পোহালেই কালকে ঈদ, ঈদ, রাত পেরোলেই কাল ঈদ। খুশি, তাই না? আর এই দিনটার জন্য আমাদের সবাই, মুসলিম ভাইদের বোনেদের সবারই এই দিনটার জন্যই সবাই অপেক্ষা করে থাকে, যে বাস 30টা রোজা করব, তারপরে ইনশাআল্লাহ আমাদের রোজা ঈদ হবে। যেহেতু আজকে আরবে ঈদ হয়ে গেছে, আজকে আমাদের এখানে আলবিদা জুম্মা হলো, সবাইকে বলি আলবিদা জুম্মা মুবারক, তাই না? আর একটা জিনিস, এখন মা বলছে ওই যে মোটা সেমাই হয়, ওই মোটা সেমাইটা আলাদিনকে বলছে যে যা তুই যে নিয়ে আয়। তানিশা আর আব্বা খেতে খুব ভালোবাসে মোটা সেমাই, মানে নারকেল সেমাই যেটা হয়, আমাদের ওইটা হবেই। আমাকে ওই দুধ দিয়ে ক্ষীর সেমিটা ভালো, দুধ দিয়ে যেটা রান্না করে, মোটা সেমিকে দুধ দিয়ে রান্না করে, ওটা অনেক কিছু মানে থাকে, যেরকম দুধ দেওয়া হয়, তারপরে ওই মিল্ক মেড যেটা হয়, মিল্ক মেড দিয়ে কাজু পেস্তা এসব দিয়ে। তো আমাকে এটাই ভালো লাগে, বাট এরকম শুধু নারকল দিয়ে আমাকে ভালো লাগে। ওইটা আবার তোমার মেয়ে আর আব্বা। আর আমাকে ওই লাচ্ছা ভালো লাগে, আলাদিন লাচ্ছা এনেছিলাম, এবছর 700 টাকা করে কিলো নিয়েছিলাম, হাফ কিলো এনেছিলাম লাচ্ছা। দেখো তানিশা কেমন হয়েছে, তানিশা রিভিউ দাও, কেমন হয়েছে? একটু আমার হাতে একটু দেখি। অনেক ভালো হয়েছে, দাও দাদুনকে দাও। একটু আমাকে হাতে দেন, বেশি না, একটু টেস্ট করতে দাও।
बस 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 সিন্নি ना খাচ্ছে ना तो তানিশা পুরো দুধ দিয়ে মাখন দিয়ে রান্না না, ভালো হবে। যা মুখে নুন ফুন কিছু টেস্ট হয়নি কিন্তু ना नुন হয় না নুন তো কিছু নেই নুন নাই নুন তো হয় না একটু দুধ